নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এই দিনটি ছিল রথের তৃতীয় দিন। আর দেখো, সকাল সকাল উঠে আমি একদম স্নান করে রেডি হয়ে গেছিলাম আমাদের ওই বাড়িতে যাওয়ার জন্য। রাতে তো আমি চলে এসেছিলাম, কিন্তু রাত থেকে এখন সকাল সকাল আজকে একটু ভোর ভোর বেরোচ্ছি, কারণ আমাদের ওই বাড়িতে আজকে একটু ছাদ ঢালাই। তো এই জন্য দেখো, সকাল সকাল উঠে আমি একবার রেডি হয়ে গিয়েছি। তো চলো এখন ওই বাড়িতে যাওয়া যাক। আর এখন কিন্তু আমার বাবা আমাকে ওই বাড়িতে দিয়ে আসতে যাচ্ছিলো। টাটা, বাই বাই। হ্যাঁ, আবার বিকেলে আসো। অনুষ্ঠান তো সারাদিন না। আসছি, টাটা, বাই বাই। দিয়ে দাও, চাবি করে। হ্যাঁ, দিয়েছো। এটাই চলো। তোমার ব্যবসায়ী গাড়িতে ছাড়াই তোমার মনে মনে নেই। এই দেখো, এখন কিন্তু আমরা চলে আসছিলাম ওই বাড়িতে। আর তার ফাঁকে দেখো, আমি মেলাটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই যে কত সুন্দর দেখাচ্ছো, নাগরদোলনাও বসেছে আমাদের এখানে, কত রকমের। হ্যাঁ, কালকে করলাম। কি কাজ তোমার, কি কাজ? হ্যাঁ হ্যাঁ, কেন আমাদের ঘ্যাস ঘ্যাস দেওয়া আছে যে রাস্তা, ওই রাস্তাতে চলে যাবা? যাবো যাবো, সে চলতে অসুবিধা নেই। হ্যাঁ, এই রাস্তাটা দিয়েই যাই, বর্দা টর্দা সুস্মিতা। এই যে এখন কিন্তু আমি চলে এসেছিলাম এই বাড়িতে। আর দেখো, আমার বাবার রাস্তায় কাদার জন্য গাড়ি ঢোকায়নি। আর আমাদের বাড়িতে এই যে পাইপটা নিয়ে আসা হয়েছিল এই বাড়ির ঢালাইয়ের জন্যে, তো সেটাই এখন নিয়ে আমি কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। আর দেখো, বাড়িতে এসে আগে একটু ছাদটা দেখে নিয়েছিলাম কেমন কি কাজ হয়েছে। যেহেতু আমি চলে গিয়েছিলাম রাতে, আমার আর দেখা হয়নি, এই জন্য এখন কিন্তু অবশেষে আমি দেখতে এলাম। এই দেখো, একটু খানিকক্ষণ দেখার পর ছাদটা, তারপরে কিন্তু চলে এসেছিলো বাবু পুজো করতে। আর আমি কিন্তু ততক্ষণ অবধি উপসী ছিলাম, এই জন্য আমি কিন্তু একটু পুজো দিয়ে নিচ্ছিলাম। আর জানো তো কি, ভিডিও করা হয়নি ঠিকই, কিন্তু আমি কিন্তু ছাদ ঢালের যেই সিমেন্ট বালি গোলাটা যেটা আছে ওটা কিন্তু দিতে হয়, সেটা আমিই দিয়েছিলাম মশলাটা। যেহেতু আমাদের বাড়ির ছাদ ঢালাই, তো আমি যেহেতু এবারের বউ, তো আমাকে দিয়েই বাবু সমস্তটা করিয়েছিল। তো চলো এখন পুজোটা হয়ে নিক। আর ততক্ষণে আমরা ওইদিকে, আমার মা বম্মা চলে এসেছে, তো ওইদিকে খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা করতে হবে। আজকে অতটা কিছু করবে না, সাধারণের মধ্যে কিন্তু হবে আজকে। যাই হোক, চলো এখন পুজোটা দিয়ে নিই। এই দেখো, পুজো দিয়ে কিন্তু আমার আর ভিডিও করা হয়নি, কিন্তু আমি মা বম্মা তিনজন মিলে একেবারে রান্নাবান্না সেরে নিয়েছিলাম। বললাম না যে আজকে সেমন কিছু একটা হবে না, তো আজকে ভাত, ডাল, আলুর চিপস, আর তার সাথে হয়েছিল ডিমের ঝোল। আর কিছুই হয়নি। আর দেখো, আমাদের বাড়িতে কিন্তু সবাই চলে এসেছিলো, আর এদের অলরেডি খাওয়া হয়ে গিয়েছিলো। আর এইদিকে দেখো, আমার জেঠু তখন খেতে বসেছিল। তো জেঠুর খাওয়া শেষ করে আমি আবার সকলকে খাবার দিয়ে একবারে বাসন মেজে ঘর মুছে স্নান করে আসছিলাম, কারণ আমাদের আবার আজকে ওই বাড়ি যাওয়ার ছিল। তো দেখো, এই যে আমাদের কিন্তু এখন ছাদ ঢালাই কমপ্লিট। এই যে এখন ছাদ ঢালাই কমপ্লিট হওয়ার পর আমরা একেবারে ঘরে চলে এসেছিলাম এখন রেডি হতে, তার কারণ এখন আমি ওই বাড়িতে চলে যাব। তো চলো এখন রেডি হয়ে নিই। আর যেহেতু বললাম যে ছাদ ঢালাই কমপ্লিট হলে আমরা চলে যাব, তো দেখো সেহেতু আমরা কিন্তু এখন রেডি হয়ে নিচ্ছিলাম। এই যে রেডি হয়ে কিন্তু এখন আমি আর আমার মা চলে এসেছিলাম রাস্তায়, তার কারণ এখন আমাকে আমার বোন নিতে এসেছিলো। তো এখন আমি আর মা ফার্স্টে যাব, তারপর হচ্ছে বৌদি আর তোজোকে ও আবার এসে আরেকবারে নিয়ে যাবে। তো চলো এখন ওই বাড়ির দিকে যাওয়া যাক। এই দেখো, বোন কিন্তু আমাকে আর মাকে এখানে নামিয়ে দিয়ে গেল মোড়ের মাথাটায়, তার কারণ তোজো তো ঘুমাচ্ছিল, তো তোজোকে আর বৌদিকে এখনও আবার আনতে যাচ্ছিল। আর দেখো, এখন ফেরার পথে আমি আর মা কিন্তু একটু মেলাও ঘুরে নিচ্ছিলাম। মানে মেলা ঘুরে বলতে কেন, মেলার মধ্যে দিয়ে একবারে আসলাম। এই দেখো, এখন কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম। আর জানো তো কি, আমার বাড়িতে এসেছিল আমার মাসি, আমার জুন্দি আর রন। ওই দেখো, আসার সাথে দেখি মাসি নাচ করছিল। তো যাই হোক, মাসি, জুন্দি, রন এদের সবাইকে নিয়ে তারপর আমি আর আমার মা চলে এসেছিলাম মেলাতে। আর এখানে এসেই দেখো, রন আগের দিনের মতো বল খেলছিল। আর জানো তো, আজকে আমিও খেলেছিলাম, কিন্তু আমাদের দুজনের ভাগ্যটাই এত খারাপ যে আমাদের ভাগ্যে কিছুই বাঁধেনি। মানে তো দাবিটা কি, যে না পেলে যাবি না? অলরেডি তুই দুবার আয়ুশ্রী এন্টারপ্রাইজ বিনগর আমাদের আবেদনপত্র পাওয়া যাচ্ছে জাগৃতি সংঘের সদস্যদের কাছে। এই দেখো, আমিও কিন্তু নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য একবার খেলে নিয়েছিলাম, কিন্তু একটুর জন্য, 1 নম্বর কি 2 নম্বরের জন্য আমি আর পারলাম না। এটা এমনই খেলা যেটা এরকমই হয়, যে 1 নম্বর 2 নম্বরের জন্যই লাস্টে হয় না। আর এখন দেখো, আমাদের মাঠে একটা পিৎজার দোকান বসেছিল, তো সেখান থেকে একটা পিৎজা নিয়ে নিলাম। নিয়ে এটা বাড়িতে নিয়ে যেয়ে খাবো বলে আমরা প্যাকেটও করে নিয়েছিলাম। তো চলো এখন এটাকে নিয়ে এখন বাড়ি যাই, একটু মেলা টেলা ঘুরে। দেখি পিৎজা পিৎজা দেখি। হ্যাঁ হ্যাঁ, আমার জন্য।
এই দেখো পিৎজা খাওয়ার কিছুক্ষণ পরেই আমার বৌদি আর আমার বোন ওরা সকলে চলে এসেছিলো। তখন আমরা 3 জন আর আমি মানে মোট 4 জন মিলে আমরা এখন বেরিয়ে পড়েছিলাম মেলা ঘুরতে। আর জানো তো মেলায় এসেছিলাম কী করতে, বৌদিকে নিয়ে ফুচকা খেতে, কারণ বৌদি আমাদেরকে সেদিন ফুচকা খাইয়েছিল। বলছি কি মায়ের জন্য কোন ক্লিপ দেখেছিলে বললেন? ওর মার জন্য কোন ক্লিপ দেখেছে দেখি, মাকে দাও, মা দেখুক, মা পছন্দ হলে নেবে। না না ওর পছন্দ টাকা দিয়ে দেবে। টাকাটা কে দেবে? ওর কাছে 550 আছে তো, দেখ টাকা কে দেবে? রেখে দাও, চলো চলো। না পছন্দ করে এটা সেই মার জন্য ক্লিপ দেখেছে অথচ মার জন্য ক্লিপ দেখেছি, অতটা নিবি না। হ্যাঁ আর নিজের জন্য এটা নেবে, দেখ যেটা নেবে সেটা তা এটা নিবি, টাকা কই? তোর মাকে তুই ক্লিপ কিনে দিবি বলে ধোকা দিলি রে। গল্প নে, বয়ফ্রেন্ড দিয়ে দেবে না কিনে নি। এই দুটো দাও তো শুনতে বল দিই 80 টাকা তোমার কাছে, আমি না আমার কাছে হয়েছে। ভালো লোককে ধরেছে, সব বলিস ভালো লোককে ধরেছে। তোজো ছিল তোজো দেখ মামা দিচ্ছে, আমার তো মামা হয় ভাই। মা বলেছে তেমনি সন্ধ্যাবেলা বলেছিল খাওয়াবে বাবা। ও তুই নে দেখ মামার কাছে কত টাকা, মামার দেখা সব দেবে। এই মামার না মামার দিয়েছে তো মামা তখন দেবে। তো যে আমাদের এখন ম্যাজিক দেখাবে, খালি দেখো, আমাকে দাও। হ্যাঁ ও ম্যাজিক ধরা পড়ে গেছে, ম্যাজিক ধরা পড়ে গেছে। না ভাই তাহলে দেখলে কিসের চাপ? এখন দেখো আমরা মেলা ঘুরে আসার পরেই বৌদি বলে যে দেখ এই ট্রেনটা আসবে, ট্রেনের থেকে দেখবি কত লোক মেলাতে আসবে আর তুই সেটা ভিডিও করবি, আমরা ওদেরকে স্বাগতম বলবো। মানে মিথ্যে এরকম, মানে তুই এমন ভাব করবি যেন আমাদেরকেই তুই ভিডিও করছিস, সেটা দেখিয়ে তুই ওদের ভিডিওটাই করবি যে ওরা কত লোক আসছে মানে মেলায়। তো সেটাই কিন্তু আমরা এখন এখানে হাসছিলাম আর করছিলাম। দেখো গাইস আমাদের একটা পিজ্জা চলে এসেছে, আমার মাম্মা এনেছে, মাম্মা খাওয়াচ্ছে, তাই না মাম্মা? পিজ্জাটা এখন খোলা হচ্ছে। দাঁড়া যাই হোক পিৎজা কি আমরা কিন্তু লেট করিনি, একেবারে রেডি হয়ে মাঠে চলে এসেছিলাম, কারণ আজকে ছিল মাঠেই নাচ। আর দেখো স্টেজের উপরে কিন্তু নাচ হচ্ছিলো, কিন্তু এদিকে নিচেও আমাদের নাচানাচি কিন্তু এই সময় শুরু হয়ে যায়। তো এই জন্য দেখো একেবারে রেডি হয়ে চলে এসেছিলাম মাঠে। আর এদিকে দেখো আমার তোজবাবুর বায়নাতেই আমরা 150 টাকা দিয়ে 3টে টিকিট কেটে এসেছিলাম, এই যে ট্রেনের যে হয় না নাগরদোলনা, তো সেই ট্রেনে চড়তে আমরা এসেছিলাম। কিন্তু অবশেষে দেখো আমাদের তোজবাবুই ভয় পেয়ে কান্না করতে অবশেষে বাড়ি চলে গেল। কি করব, কিছু করার নেই, ও তো আর চললো না। তাই এখন 3টে টিকিট যেহেতু কেটেই ফেলেছি, তাই আমি বুনু আর ভাই আমরা 3 জন এখন এখানটায় চড়বো। ভিডিও বন্ধ কর ভাইরালি। ঠিক আছে ও মাই গুডনেস
গায়িকা কে কে চেনো, কার কার মনে আছে আগের দিনের ওর নাচের কথা, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো আজকেও কিন্তু আসার সাথে সাথেই ও একদম নাচ শুরু করে দিচ্ছে। আর এদিকে দেখো ওর মাও কিন্তু এদিকে নাচ করছিল, আর তার সাথে ছিলাম আমরাও। দিদি কেমন গরম লাগছে? দারুণ ফাটাফাটি গরম। গরমে মনে হচ্ছে সোয়েটার চুলগুলো দেখি এবার। চুল ছেড়ে এসে বড় বিপদে পড়ে গেছি। দিদি গরম কেমন লাগছে? বিশাল গরম গরম কেমন? জাস্ট চুলটা একটু দেখি। আমাদের মেলা এখন শেষ। যাই হোক, ক্লাবের অনুষ্ঠান, চলো। আপনাদের অনুষ্ঠান, তাই তো? গাইস আমাদের এখানে অনেক কষ্ট করে রাইকে বলতে নাই, অনেকটা নাচ করে বাড়ি যাবি, রাই চলে যাবো, ব্যস্ত হয়ে গেছো, তাই এটাই আমাদের শেষ কাজ। আফ্রিকা জঙ্গল থেকে উঠে আফ্রিকা জঙ্গল থেকে উঠে আসা এক প্রাণী, আফ্রিকা জঙ্গল থেকে উঠে আসা এক প্রাণী, আফ্রিকা জঙ্গল থেকে উঠে আসা এক প্রাণী 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 রাই, বর্ষা, শেষ। এখন শেষ। চলো খতম, টাটা, বাই বাই, হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। এই দেখো এখন কিন্তু আমরা বাড়িতে চলে আসছিলাম, আর সেইখানে আসার পথেই কাকিমার সাথেই দেখা হয়ে গেল। আর এই কাকিমাকে পেয়ে আমরা কিন্তু আবার একটু নাচ করে নিচ্ছিলাম। আর তার সাথে দেখো বৌদি যেহেতু মাঠে একটু লজ্জা পাচ্ছিল নাচতে, তো আমরা এখন বাড়ির সামনে এসে ফাটিয়ে নাচ করছিলাম, আমি, তুজো, বৌদি আর বোন। আর যাই হোক এখন কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। আর দেখো বাড়িতে এসে একেবারে ফ্রেশ হয়ে গেছিলাম। আর ফ্রেশ হয়ে যেহেতু গেছি, তো আজকের ভিডিওটা বাস এইটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। আর আমার গলার ভয়েসটা প্লিজ অ্যাভয়েড করবেন, বিকজ চিল্লাতে গলাটা বসে গেছে। বাই।